আমি আর বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমার তুমি চাইনা দাও, আমি বিয়ে করবো না, দেয় চুরি দেয়ছে, আমি বিয়ে করবো না। আসসালামু আলাইকুম। দাদা দাদা আপনি আইছেন? হ্যাঁ বাবা আইছি। তোমার রাস্তায় কোনো সমস্যা নেই তো? না কোনো সমস্যা নাই দাদা, আলহামদুলিল্লাহ। দাদা বড় ভাই বোনের বিয়া, রাস্তায় পোকামাকড় কেন? রাস্তাটা ধুলে পর্যন্ত সরে যেতে পারে। এই তো নাতি পড়ে গেল, ধর ধর ধর। ওই নাতি, তুই ভয় পাইতেছিস কে? তোর দাদা লগে আছে না, এলে কোনো সমস্যা হয় না, আমি আছি না। আল্লাহ দোস্ত এনে কি বিয়ে করবার আইলি, এটা জীবন দিবার আইলি? তোর লাগে জানি আমাকে জীবনটাই যায়। কিরে দাদা কি আমার জীবনটা দিতে আইলো না বিয়ে করাইতে নিয়ে আইলো রে? দোস্ত জীবন থাকতে লো পালায়। এই তোরা কানাকানি করে কি কর? দেখোস না আমার নাতিরা আমারে সেভ করার লেগে সবাই আইছে। ল নাতি, এত কথা কই সময় নেই, চল আগে যাই। দোস্ত আপনি দি ভালো টিকতেছে না, লো পালাই। চল দোস্ত। দাদা আমি তো বিয়ে করবো না, যেভাবে এরা তো মনে হয় জবাই করবো আমারে নিয়ে। এতক্ষণ তো ভালোই দেখছিলাম, কিন্তু এখন তো ভাবসাব ভালো না, দেখি কি করা যায়। ভাই ভয়ের কোনো কারণ নাই, বইন্ডা তোমার আদি তুইলা দিমু। বড় ভাই অপেক্ষায় বসে রয়েছি। আর বোন দিব না জীবন নিব টান দিয়া মার। দাদা আমার তো আবার প্রস্তাব ধরছে। ভাই এটা তো মতি গতি বুঝতেছি না, জামাই যেভাবে কানাকানি শুরু করছে। দাদা জামাই কি কয়? নাতি জামাই বলে একটু প্রসাব করবি, এটা কোনো সমস্যা হইলো? যান প্রসাব করে নিয়ে আসেন। নাতি ল আমার মুতাই লই আই। দাদা জীবনটা তো আঙ্গুর হারাইয়া যাবো ওই জায়গা, যেই অস্ত্র দেখলাম আর যে চাকু দেখছি আমি তো ভাগা দিব, বিয়ে তো করাইবো না, ভাগা দিবা। তুমি এই জায়গায় না লাগে, আমার বিয়ে করা শখ মিলে গেছে গা। আমি আর বিয়ে করবো না, আমি আর বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমার তুমি চাইনা দাও, আমি বিয়ে করবো না, দেয় চুরি দেয়ছে, আমি বিয়ে করবো না। আমার ভয় লাগছে, বড় ভাই বরযাত্রী তো হাব ভাব ভালো বুঝতেছি না, এরা কি পালাইলো নাকি? বরযাত্রী পালাইলো নাকি? বরযাত্রী যদি পালায় তাহলে বড় ভাই তো আমার অস্তিত্ব রাখবো না। দেখি তো আর তারপরে আর থেকে এখন আসে না কেন? এই রে ওরাও ভাই রে বরযাত্রী তো পলাইছে, বড় ভাইয়ের কাছে যেমন কি জবাব দেবো? ভাই বরযাত্রী তো পলাইছে। কি কস? বরযাত্রী পলাইছে? বরযাত্রী যদি ভাইয়ের কাছে না নিয়ে যায় তাহলে ভাই তো আমার একদম শেষ করে দিব। চল ভাই ভাই, বরযাত্রী তো পালাই গেছে। কি কস এটা? হ্যাঁ ভাই। তো তোদের তাহলে কি জন্য পাঠাইলাম? তোদের পাঠাইলাম যাতে বরযাত্রী আমাদের বিয়ে বাড়িতে আসা পর্যন্ত কেউ কোনো ধরনের কথা না বলতে পারে। কারণ হচ্ছে এই গ্রামের মধ্যে সবাই জানে যে আমরা এরকম ডাকাত বংশ, আমাদের এই ডাকাত বংশের কারণে আমাদের এই বোনটারে আমি কোথাও বিয়ে দিতে পারি না। তোদের পাঠাইলাম এই জন্য যাতে বরযাত্রীটা তাড়াতাড়ি তোরা নিয়ে আসতে পারোস। বড় ভাই একটা কথা কইবার চাই। কি কবি ক? এতদিন হলো আমার সাথে আসোস, কথা কইতে কেন ভয় পাস? যা কবি ক্লিয়ার করে ক আমারে। ভাই আপনাদের কি মনে করেন আমাদের এই পথটা ছেড়ে দিলে কি হয় না? ভাই আমরা যেই সমাজে আছি এই সমাজটা থেকে কি আমরা বের হতে পারবো না ভাই? আমরা এই সমাজে থাকার কারণে আমাদের বোনটাকেও বিয়ে দিতে পারতেছি না। মানুষ সমাজে হাসাহাসি করছে, তারপরে বরযাত্রীরা এ যাবৎ 101টা আমাদের এই জগৎটাকে পছন্দ করে না, তারা পালিয়ে চলে গেল। ভাই দেখেন না ভাই, আমরা এই জগৎ থেকে বের হয়ে অন্য একটা ভালো একটা সমাজ, ভালো একটা জগতে আমরা যাই। আসলে তোরা যে কথাগুলা বলছিস আমারও সেম একই কথা। আসলে কি করব, সমাজ এমন একটা সমাজ যেখানে আমাদের কেউ মূল্য দিত না, আমাদেরকে পাত্তা দিত না। এই যে তোরা দেখছিস কতদিন তোদেরকে আমি কষ্ট করে লালন পালন করছি, বাবা মা মারা যাওয়ার পরে তোদের কত ভোগান্তি করে আমি মানুষ করেছি। যখন আমাদের কিছু ছিল না, এই গ্রামের মানুষ, এই সমাজের মানুষ আমাদেরকে কেউ কোনোভাবেই পাত্তা দিত না। এই সমাজের কিছু মানুষের জন্য আমাদের আজকে এই পথ বেছে নিতে হয়েছে। আমিও চাই যে এই পথ থেকে আমরা ফিরে আসি। কারণ হচ্ছে আমার একটা মাত্র আদরের বোন
যাকে আমি অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বিয়ে দিতে পারছি না, শুধু একমাত্র এই জগৎটাতে আছি বলে। আসলে এই জগৎটা কখনো ভালো হতে পারে না, মানুষ ভয় পেলেও সেটা কখনো সম্মান করে না। আমি আমার বোনের দিকে তাকায়া, সমাজের মানুষের দিকে তাকায়া, তোদের কথা শুনে আমার সব রাগ অভিমান সব চলে গেছে। আজকের পর থেকে আমরা এসব ছেড়ে দিয়ে আমরা ভালো হয়ে সমাজে বসবাস করব, সমাজের ভিতরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করব। এগুলা আর আমাদের প্রয়োজন নেই, এগুলা ফালা। চল, আমাদের জীবন হবে সুখের এবং সুন্দর। আমরা চাই সুন্দর একটা জীবন গড়তে।